নির্যাতনের নীতি এই মুহূর্তে বর্জন করতে হবে। আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসনের দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে আর একদিনও কালক্ষেপণ না করে সরকারের তৎপরতা দৃশ্যমান করতে হবে। 15, জাতীয় পর্যায়ে অভিজ্ঞ ডাক্তারদের টাস্ক ফোর্স গঠন করতে হবে, যারা কেবলমাত্র আহতদের চিকিৎসায় পরামর্শ দেবেন এবং নজরদারি রাখবেন। প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন বিদেশি বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের এই টাস্ক ফোর্সে নিয়োগ দেওয়া যেতে পারে। যেমন ডক্টরস উইদাউট বর্ডার্সের চিকিৎসকদের এই টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করার কথা ভাবা যেতে পারে। পরিশেষে আমরা আবারও বলতে চাই, যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের যেন আমরা ভুলে না যাই। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতিচারণের পাশাপাশি জরুরি ভিত্তিতে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা সরকার এবং আমাদের সকলের নাগরিক কর্তব্য। একই সঙ্গে স্বাস্থ্য খাতের সংস্কারের মাধ্যমে অব্যবস্থাপনা দূর করে মানুষের দুর্ভোগ ও হয়রানির অবসান ঘটাতে হবে। স্বাস্থ্য খাত কেন্দ্রিক সকল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য খাতের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণের কাছে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার সহ পুলিশ বাহিনী সহ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার অত্যন্ত জরুরি। কেননা আমরা লক্ষ্য করেছি, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার চোখ, মাথা, বুক, হৃৎপিণ্ড, মেরুদণ্ড সহ প্রাণ হারানোর শঙ্কা তৈরি হয় এমন অঙ্গ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ভবিষ্যতে গণতান্ত্রিক কোন আন্দোলন দমনে এত বিপুল সংখ্যক প্রাণহানি ও হতাহতের ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণকে হত্যায় ব্যবহার করা যাবে না। সবাইকে ধন্যবাদ।